সর্বনার পীর যে 5 টাকা 10 টাকা মুরিদ থেকে নেয়, যে 17 বছর আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করেছে, সে বলে এই হত্যার দায় নাকি তারেক রহমানকে দিতে হবে। আরে আপনি তো খয়রাত করে খান, আপনি তারেক রহমান সম্পর্কে কিভাবে কথা বলেন? বন্ড পীরকে উদ্দেশ্য করে বলতে চাই, সাবধান, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যদি একটি বারও কোনো কথা উচ্চারণ করা হয় তাহলে তার জিবরা টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সরমুনায় তোমার দাঁত দুইটা ভাঙছে, আওয়ামী লীগে প্রয়োজন যদি আমরা বাকিগুলো বেরিয়ে দেবো তোমাকে। বাংলার জমিনে তুমি কোথাও কোনো জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না, তোমাকে মাহফিল করতে দেবো না ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করেছে। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ঐতিহাসিক আরাফার ময়দানে খুতবার মধ্যে বলা হয়, হুঁশিয়ার করে বলে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করেছেন। ইনশাআল্লাহ আমরা যদি কোনো সময় আমাদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দেন, এই বাংলার জমিনে আপনাদের বিচারও হবে ইনশাআল্লাহ। শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কোন বক্তব্য দিয়েছে, তারা বুঝতে পারে নাই তারা স্বাধীনতা বিরোধী বক্তব্য দিয়েছে। কারণ হলো আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু তারেক রহমান নামে পরিচিত নয়, যার বাবা অস্ত্র হাতে যুদ্ধ করে একটি স্বাধীনতা ঘোষণা দিয়ে আমাদেরকে একটি বাংলাদেশ নামক একটি মানচিত্র উপহার দিয়েছেন। সেই শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হলেন তারেক রহমান। 17টি বছর আওয়ামী লীগের দালালি করেছে এবং যখন বরিশালে তাকে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার রক্ত জড়িয়ে দেওয়া হয়েছে, সেই দিন থেকে তিনি জিহাদ ঘোষণা করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। সেই বন্ড পীরকে উদ্দেশ্য করে বলতে চাই, সাবধান, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যদি একটি বারও কোনো কথা উচ্চারণ করা হয় তাহলে তার জিবরা টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের ইতিহাস, জনাব তারেক রহমান মানে বাংলাদেশের ইতিহাস। যারা এই তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, আপনারা ভুল করছেন। আপনারা এখন সঠিক পথে চলে আসুন। আলেম হয়ে জালেমের মতো কথা বলবেন, ইসলাম নাম দিয়ে অল ইসলামী কথা বলবেন, এই অকুরুচিপূর্ণ কথা বাংলাদেশের আলেম সমাজ, মুসলিম উম্মাহ মেনে নেবে না। আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে আমরা রক্ত দিতে প্রস্তুত হব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব দিতে প্রস্তুত আছি। সরমুনার বড় পীর ফজলুল করিম আমার মাহফিল ছিল বগুড়ায়। উনি বলতেছে শেরপুর আলিয়া মাদ্রাসার মাঠে, উনি বলতেছে যেহেতু আলিয়া মাদ্রাসায় বড় বড় মেয়েরা পড়ে, অতএব বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসাগুলি বেশ্যাখানা। যারা এই ধরনের আজে বাজে কথা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে বলে, আমরা তাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করতে চাই।